ওলামাদের পক্ষ থেকে একজন মঞ্চের থেকে না, আপনি তো সম্মান মঞ্চে বয়সী, সামনে থেকে একজন আসে, আচ্ছা ঠিক আছে, আসছে পিলার মুন্সি আসছে, আর ঠাকুরদের মধ্যে থেকে একজন আসেন না, ঠাকুর এই গীতা পাঠ রামায়ণ পাঠ করেন একজন আসেন, আসেন আসে ঠাকুর আসে, আসেন এটা তাদের ডালিতে আমরা কেন আসুন সামনে, হরে কৃষ্ণ বাবু আছে, আমাদের দলের পক্ষ থেকে জনাব কাজী সাইদুল আলম বাবু একজন ভোটারকে ফুল দিয়ে তাকে সম্বর্ধনা জানাবেন, এবং এমপি নির্বাচিত এমপি এবং কাজী সাইদুল আলম বাবু দুইজনে আমাদের একজন ভোটারকে সম্বর্ধনা দিবেন। ঠিক আছে, আমাদের দলের মুরব্বী জনাব আব্দুল লতিফ, আমাদের দল মজরুল হোসেন, আমাদের জনাব রিয়াজউদ্দিন হাজী রিয়াজউদ্দিন, হেলাল উদ্দিনের পারভেজ আহমেদ, দলের একজন সিনিয়র নেতা আসেন সামনে, সবাই একত্র আসেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সাথে এই নির্বাচনের প্রধান সমন্বয়কারী আমাদের হুমায়ুন কবির খানও আপনারা যারা চেয়ারে বসে সবাই বসে যারা ব্যক্তিগতভাবে বা কোন সংগঠনের পক্ষ থেকে এমপিকে যারা ফোন দিতে চান, আমাদের পর্ব শেষ হওয়ার পরে আমরা সেই সুযোগটা দিব, আপনারা প্রত্যেকে সিরিয়ালি সে ফোন আপনারা দিতে পারবেন। এই বিষয়ের উপরে একটু শুভেচ্ছা জানাবেন আমাদের উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ। আপনারা সকলেই জানেন সারা বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত 12 তারিখে সারা বাংলাদেশে নিরঙ্কুশ জয়লাভের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গাজীপুর 1 আসনে আমাদের প্রাণ প্রিয় নেতা, তাকে ধানের শীষের মনোনয়ন দিয়ে তিনি সম্মানিত করেছেন আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া, মৃত্যুর পূর্বে তার সুপারিশ করেছিলেন এবং তারেক রহমানের নির্দেশনায় দল থেকে যে মনোনয়ন পেয়েছিলেন সেই জননেতা জনাব মেয়র মুজিবুর রহমানের ধন্যবাদ যেমন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রাণ প্রিয় নেতা গাজীপুর ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গাজীপুর তথা কালিয়াগড়ের কৃতি সন্তান মাটি মানুষের নেতা জনাব কাজী সাইদুল আলম বাবু সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। এই গাজীপুর 1 আসনে নির্বাচন সমন্বয়কারীর প্রধান সমন্বয়ক জনাব হুমায়ুন কবির খান আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের
আজকে যিনি বিজয় লাভ করে আজকে মঞ্চ অধিষ্ঠিত হয়েছে আমার আপনার জনগণের ভোটের মাধ্যমে শত বাধা বিপত্তি বিঘ্নতা পানি দিয়ে শত ষড়যন্ত্রকে মোকাবেলা করে আজকে বিজয় লাভ করেছেন সেই জননেতা কেন্দ্র বিএনপির সম্মানিত সদস্য জননেতা জনাব মেয়র মুজিবুর রহমান আমাদের মাঝে বসে আছেন কালিয়াগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব হরউদ্দিন সহ বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সাধারণ ভোটার নেতৃবৃন্দ এবং আলেম ওলামারা সহ সকলকে কালিয়াগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আমাদের পাঁচ নেতা তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাধু বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করবো না, ছোট একটা কথা বলতে চাই। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা একটা মিটিং করেছিলাম গার্লস স্কুল, আপনাদের মনে আছে? সেই মিটিংয়ে কিন্তু আমি কথা বলেছিলাম সারা বাংলাদেশের মতো কালিয়াগঞ্জে কিন্তু রাজাকার এক হয়ে গেছে। সেই রাজাকারের চিত্রকে আপনারা দেখেছেন ভারতকে? রাজাকাররা কিন্তু কখনো বিএনপির পবিত্র হতে পারে না। আমরা যে রাজাকারের নেতৃত্বে কালিয়াগঞ্জে মেয়র মুজিবুর রহমান সাহেব এমপি নির্বাচিত করেছেন, তাকে অসম্মানিত করা হয়েছে। সেই নেতাকে আমরা কালিয়াগঞ্জে দেখতেছি না। কি ঠিক না? আমরা ইসহাক সিদ্দিকীর কথা বলতে চাই। দীর্ঘদিন নির্বাচন চলাকালীন মধ্যে কালিয়াগঞ্জে কিন্তু একটিবারের জন্য আসে নাই। আসছে কি? আমরা কি সেই তাকে দেখতে চাই? কালিয়াগঞ্জে রাজাকারের ছেলে রাজাকার হয়ে গেছে। আমরা রাজাকারকে কালিয়াগঞ্জে রাখতে চাই না। আসুন আমরা সমাজকে রক্ষা করব। আমি সৌদি আরব বসে হয়ে চাই আমাদের নবনির্বাচিত এমপি সামনে রেখে আগামী দিনে কালিয়াগঞ্জকে রাজাকার মুক্ত করতে হবে। আমরা ইনশাআল্লাহ রাজাকার মুক্ত না বলতে এমপি সাহেবের কাছে অনুরোধ করবো, সিনিয়র নেতৃবৃন্দের কাছে অনুরোধ করবো, রাজাকার মুক্ত না বলতে কিন্তু আমরা সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আমরা একসাথে কাজ করবো না। আমরা অবশ্যই এই রাজাকার মুক্ত কালিয়াগঞ্জ দেখতে চাই। আমরা মেয়র মুজিবুর রহমানকে সামনে দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে রাজাকার মুক্ত কালিয়াগঞ্জ গঠন করার বক্তব্য নিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া মরহুম, আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। আসিফ আলী সালেহ এমপি মেয়র মুজিবুর রহমান জিন্দাবাদ। সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন আমাদের পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আজিজিয়া রশিদ সাহেব। সংক্ষিপ্ত। বক্তৃতা দেব না, দুটি কথা বলে শেষ করব। সম্মানিত প্রধান সম্পাদক, নির্বাচন পরিচালনা এবং এখানে প্রধান অতিথি আছে সাংগঠনিক সম্পাদক আমি সাহেবুল বাবুল ভাই এবং মেয়র সভাপতি হেলাল ভাই, পারভেজ ভাই, মজ্জেল ভাই, এখানে আমরা প্রায় ফুটবল রাখতে গেছি। আমরা প্রায় 3 বছর পরে 3 যুগ পরে আমরা কালিয়াগঞ্জে পেয়েছি, তাই না ভাই? আমরা 3 যুগ পরে যে পেয়েছি সেটা আমাকে ধরে রাখতে হবে। সেটা আমাকে ধরে রাখতে হবে। যারা আমরা ভুল দিয়ে বানিয়েছি আমরা সবাই মিলে বন্ধুকে ধরে রাখি। সেটা নিয়ে কালিয়াগঞ্জে কাজ করতে পারে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার কাজে একসাথে করতে পারে। আমি এক কথা বাড়াবো না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শুধু সংক্ষেপে শুভেচ্ছা জানাবেন আমাদের নির্বাচনের টিমের একজন শক্তিশালী সদস্য
জনাব সাইদুদ্দিন আহমেদ 1 মিনিটের শুভেচ্ছা জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিজয়ী শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন গাজীপুর 1 আসনের নির্বাচনে তিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন, সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন আমাদের সেই সংগ্রামী নেতা জনাব হুমায়ুন কবির খান। উপস্থিত রয়েছেন কালিয়াকুর মহামাটি মানুষের আরেক নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুর রহমান বাবুর ভাই। উপস্থিত রয়েছেন আমাদের কালিয়াকুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল ভাই। আমাদের উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক পারভেজ ভাই। উপস্থিত রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাবেক বিএনপির সভাপতি আব্দুল লতিফ চেয়ারম্যান সাহেব। উপস্থিত রয়েছেন আমাদের সাবেক কালিয়াকুর উপজেলা বিএনপির আহ্বায়ক আমাদের প্রবীণ রাজনীতিবিদ আখতারুজ্জামান আক্তার ভাই। উপস্থিত রয়েছেন কালিয়াকুর পৌর বিএনপির সভাপতি মজ্জেম ভাই। উপস্থিত রয়েছেন আমাদের কালিয়াকুর পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক রিয়াজ ভাই সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। এই ভাইয়ের আমার বিগত 16টি বছর আপনারা আজকে ভোট ব্যবস্থা প্রবর্তন করার জন্য রাজপথে লড়াই সংগ্রাম করেছেন এবং আপনারা অক্লান্ত পরিশ্রম করে গত 5 ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের যে প্রাণপ্রিয় নেতা যাকে আপনারা দিন রাত পরিশ্রম করে ব্যাপক ভোটের ব্যবধানে আপনারা বিজয়ী করেছেন, সেই আমাদের প্রাণপ্রিয় নেতা মুজিবুর ভাই। আজকে এই বিজয় অনুষ্ঠানে আমরা একটি কথাই বলতে চাই, আমরা অনেক লড়াই সংগ্রাম করেছি। গাজীপুর 1 আসন থেকে আমাদের বহু ভোট দিয়েছেন এবং সারা বাংলাদেশের কিন্তু অনুরূপ ভাবে 1/3 বেশি ভোট দিয়ে বিএনপিকে কিন্তু এই জাতীয় মহান জাতীয় সংসদে কিন্তু পাঠিয়েছে। সেই জন্য আমাদের দায়িত্বটাও কিন্তু অনুরূপ ভাবে ওই পর্যায়ে রয়েছে। কাজেই আমাদের কিন্তু শেষ হয়ে যায়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, তারেক রহমানের যে দেশ গঠনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করার জন্য আমরা জাতীয়তাবাদী দলের যে নেতা কর্মীরা রয়েছি তাদের কিন্তু দায়িত্ব বহুগুণে বেড়ে গেল। কাজেই প্রিয় ভাইয়ের আমার, আপনারা কষ্ট করে যে বিজয় অর্জন করেছেন সেই বিজয় যাতে বিজয়ের সাথে সাথে ম্লান হয়ে না যায়, সেই জন্য সকলে গাজীপুরের 1 আসনের সকল বিএনপি নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আমাদের যে প্রাণপ্রিয় নেতা গাজীপুরে, যাকে আপনারা গাজীপুর 1 আসন থেকে ব্যাপক ভোট দিয়ে বিজয় করেছেন, সেই প্রিয় নেতাকে সর্বসময় তার কাজে সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করে সকলকে এই অক্লান্ত পরিশ্রম করে মুজিবুর ভাইকে বিজয় করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আমাদের পৌর বিএনপির সাবেক সভাপতি জগন্নাথ কমিটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সংগঠনের সবাই উপস্থিত আছেন গাজীপুর 1 আসনে মেয়র মজুমুর সাহেবের আলিফি মার্কা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক যারা প্রমাণ করেছেন। আরো উপস্থিত আছেন আমাদের ঢাকা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুর রহমান বাবুর। উপস্থিত আছেন হেলাল ভাই, পারভেজ ভাই, আব্দুল লতিফ, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলার সভাপতি এবং আরো উপস্থিত আছেন আমাদের এখানে আপনাদের সকলে প্রিয় মানুষ গাজীপুর 1 আসন থেকে যারাই আপনারা মার্কা দিয়ে পাশ করেছেন। উনি আজকে থেকে এমপি, উনি কিন্তু সাবেক মেয়র না, উনি কিন্তু আজকে থেকে আপনাদের এমপি, আমাদের সকলের এমপি। এখন থেকে উনিকে এমপি হিসাবে আপনাকে ডাকবে। পরিশেষে আমি কথা বলতে চাই, আপনার গাজীপুর 1-এ আমরা যারা বিএনপি করি তারা সকলে ট্রান্সফারকে ধানের শীষে বার্তার ভোট চাইছে, কিন্তু আমাদের এখানে একটা বিশাল
বড় নেতা আছেন, তিনি তার দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থেকেও এই কালিয়াকৈর ধানের শীষের পক্ষে একটি ভোটও চান নাই। হতে পারে এই ব্যাপারে আমাদের নেতৃবৃন্দ কি সিদ্ধান্ত নেবে সেই অপেক্ষা করলাম। এই জন্য আমার কথা শেষ করছি। আমরা আপনাদের আগামী দিনের এমপিকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, তার শুভকামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন মিছিল বন্ধ করো, মিছিল বন্ধ করো। আরে আরে মিছিল মিটিং এর পর শেষ করো। মিছিল বন্ধ করো। ডক্টর রাফেল কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। আজকে প্রিয় ভাইরা, আমরা মিছিল শুনছি, একটু কথা মিছিল বন্ধ না করে কথা বলা যাবে, একটু দয়া করে বন্ধ করে। এখানে উপস্থিত আছেন আমাদের প্রধান আকর্ষণ, জনগণের গত 12 তারিখে জনগণের ভোটে নির্বাচিত এমপি সাবেক সফল মেয়র দলনেতা জনাব মুজিবুর রহমান। এখানে আরো উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গর্ব বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় নেতা জনাব কাজী সাইদুল আলম বাবুল সাহেব। উপস্থিত আছেন এই নির্বাচনকে গতিশীল করতে গিয়ে বহু চড়াও উত্তাও পেরিয়ে একটি অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কালিয়াকৈর পৌরসভা এবং উপজেলা বিএনপিকে যে ঐক্যবদ্ধ করার জন্য যে ভূমিকা পালন করে নির্বাচনী ফসলকে ঘরে উঠেছে, সেই আমাদের নির্বাচনের প্রধান সমন্বয়ক দলনেতা জনাব হুমায়ুন কবির খান এখানে উপস্থিত আছেন। আমাদের বর্ষিয়ার নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান লকিব ভাই, আমাদের আক্তার ভাই বীর মুক্তিযোদ্ধা মজ্জেম ভাই, আমাদের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, রাইজুদ্দিন ভাই, মজ্জেম ভাই সহ ওলামা দলের সভাপতি মাওলানা মুফতি এমদাদ সাহেব সহ সম্মানিত মুসলিয়ানবৃন্দ, সম্মানিত অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথমে শুকরিয়া আদায় করতে চাই সর্বশক্তিমান আল্লাহর কাছে, যিনি আমাদেরকে পথ না দেখালেন, আমাদেরকে সহযোগিতা না করলে এই নির্বাচনে বিজয় লাভ সম্ভব হতো না। সেই সর্বশক্তিমান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ, এই আল্লাহর রহমত ছিল বিদায় ধর্ম নির্বিশেষে সকল মানুষ এখানে ঐক্যবদ্ধ হয়েছে। যদি আল্লাহর রহমত না থাকতো কোন অবস্থাতেই সম্ভব হতো না। সেই হিসাবে আমি মৌখিকভাবে বলতে চাই না, রাজনৈতিক প্রক্রিয়ায় দলের মার্কা হলো ধানের শীষ। এই ধানের শীষের সাথে দীর্ঘদিন রাজনীতি করার মধ্য দিয়ে আমার মনে হয় কোন ধানের শীষের লোক ধানের শীষের পূর্ণ থেকে বেরিয়ে করতে পারে না। রাজনীতিতে তারা সময় দিয়েছে, তারা হয়তো এই ক্ষেত্রে মুনাফা করতে পারে।
এগিয়ে দিতে হবে। আমরা যদি ভুল করি আমাদের সরকার গঠন করতে হবে। তার জন্য আমাদের চিন্তা চেতনা কি সেটাই আমাদের ভাবতে হবে। আজকে আমরা আমাদের যে আশা ভরসা নিয়ে কালিয়াকুরবাসী আমাদেরকে ভোট দিয়েছে তাদের শিল্পটিকে সেইভাবে জনগণের প্রত্যাশা পূরণের জন্য আমাদের কি কি ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা দরকার। সেই হিসাবে আমি সকলকে ধৈর্যের সাথে মোকাবেলা করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা বলতে চাই কালিয়াকুরে যেমন আজকে বিশেষ করে কালিয়াকুর উপজেলায় যতগুলো ইউনিয়ন আছে আমরা তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাতে চাই। আমরা পৌরসভাকে একটু পরে অভিনন্দন জানালাম, তার কারণ আপনারা উন্নত শহরের লোক। যে কয়েকটি বিষয় আমাদের সভা মেয়র মজিবর সাহেবের ছিল যেটা আমরা ভোটার হিসাবে আমরা কিন্তু সেটা দেখি নাই। সেই হিসাবে আগামী দিনে আমাদের কোথায় গ্যাপ আছে তা সৃষ্টি করে আমরা মেয়র মজিবুর রহমানের নেতৃত্বে আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে আমরা কালিয়াকুরবাসীকে ৩৭ বছর পর আমাদের ফসল ঘরে উঠেছে। এই ফসল আমরা ৩৭ বছরে মানুষের মনের দাবি ছিল, প্রাণের দাবি ছিল, কিন্তু মানুষ আমরা কিন্তু সেই সুফল ভোগ করতে পারি নাই। সেই হিসাবে এই সুফল ভোগ করার জন্য মজিবর সাহেবের হাতকে শক্তিশালী করে আমাদের হুমায়ুন সাহেবের হাতকে শক্তিশালী করে বাবুরার হাতকে শক্তিশালী করে আমাদের আগামী দিনের পরিকল্পনা জনগণের পক্ষে আমাদের গ্রহণ করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করেন কে ভোট দিয়েছেন কে ধাই নাই আমরা তো চোখে দেখতে পাই নাই। আমরা বলতে চাই আপনাদের যে এটি আমাদের লক্ষ্যে আর কোন একটা তদন্ত গঠন করে ব্যবস্থা গ্রহণ করতে পারি তবে বেটার হবে। এটাই আহ্বান জানিয়ে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের দেশটা তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার হোক। আমাদের এবারে বাংলাদেশের যেটা জঙ্গি দল বা সন্ত্রাসী দল এই জামাত ইসলামের সকল প্রকার অপকর্মের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম সারি উলামা একরামরা এবার বিএনপিকে সহযোগিতা করেছে। এই জন্য আমাদের গাজীপুর একের পক্ষ থেকে উলামা একরামের পক্ষ থেকে একজনের একটু শুভেচ্ছা জানাবেন, মুফতি ইমদাদ সাহেব একটু শুভেচ্ছা জানাবেন। السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تبارك وتعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. আজকের এই বিদায় সভায় সম্মানিত সভাপতি প্রধান অতিথি উপস্থিত আছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ ৩টি থানার সভাপতি সেক্রেটারি মহোদয়, উপস্থিত আছেন গাজীপুর এক আসনের সর্বস্তরের উলামা একরাম। আপনারা লক্ষ্য করেছেন আজ এই বিগত নির্বাচনে জমিয়তে ইসলাম সহ হযরত উলামা একরাম তারা ওপেনে বিএনপির পক্ষে নির্বাচনে শরিক হয়েছিল। কি বলেন? এতে করে এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে উলামা একরাম তারা জামাতে ইসলাম করে না, জামাতে ইসলামকে সমর্থন করে না। কোন কওমি মাদ্রাসা তারা জামাত ইসলামকে সমর্থন করে না। এই বিষয়ে স্পষ্ট হয়েছে যে আজকে জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ সারা দেশে বিএনপির পক্ষে কাজ করার মাধ্যমে বিএনপির হাত আরো শক্তিশালী হয়েছে। এই কথা স্পষ্ট যে সুদীর্ঘ ৩৭ বছর আমরা স্বপ্নে দেখেছি
কালিয়ে করে কোনো এমপি আমরা দেখি নাই। 37 বছর পরে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, সকলে মিলে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের কালিয়ে করে এমপি পেয়েছি জননেতা জনাব মেয়র মুজিবুর রহমান সাহেবকে। সকলকে ধন্যবাদ জানাই, সকলকে মোবারকবাদ জানাই। গত 12 তারিখে সকলেই মেয়র মুজিবুর রহমান সাহেবকে আমরা ভোট দিয়ে তাকে উত্তীর্ণ করেছি। এই জন্য সকলকে বলবো, আপনারা শান্ত হন, ধৈর্য হন, খুব ধৈর্যের সাথে অগ্রসর হতে হবে। কোন ধরনের বিশৃঙ্খলা, কোন ধরনের হয়রানিমূলক যেন কার্যক্রম না করা হয়। তবে যারা বিরোধীরা করেছে তাদের বিচার হতে হবে। আহ্বান জানাই, সকলে এই খবর এক হয়ে মেয়র মুজিবুর রহমান সাহেবের হাতকে শক্তিশালী করে ইসলামের কথাগুলো যেন তিনি সংসদে বলতে পারেন, এই কথা বলে জমিয়তুল ইসলাম বাংলাদেশের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল লতিফ ভাই। আমাদের বিভাগীয় সাংবাদিক সম্পাদক উপস্থিত আছেন, আমাদের নির্বাচিত মন্ত্রী আজকে করে ভিডিও কেসে ধরা যায় তো আমার মন্ত্রী রহমান, আমাদের সাদাপুর থানা দিয়ে পৌর বিএনপির সাবেক সভাপতি ফিরারুদ্দিন, সাধারণ সম্পাদক আমাদের পারভেজ আহমদ সহ আমাদের পৌর বিএনপি সাধারণ সম্পাদক রিয়াজ ভাই, আমাদের এখানে উপস্থিত আছেন আক্তার জামান সাহেব, উপস্থিত আছেন পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুব হোসেন সহ। বক্তৃতা আমি বাড়াবো, শুধু বলতে চাই মর্নিং চলতে দিকটি কেমন যাবে। প্রথমে সকালবেলায় বুঝতে হয় প্রত্যেক নেতা কর্মীকেই এমপিকেই সম্বোধনা দেয় সাধারণ কর্মীরা। আর আজকে এমপি বা আমাদের পক্ষ থেকে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, সমন্বয়কারীর পক্ষ থেকে, সমন্বয়কারীদের পক্ষ থেকে, এমপির পক্ষ থেকে আপনাদের সম্বোধনা দিচ্ছে। দেখি আপনাদের পাওনা কিনা, সবাই তো পাচ্ছি কিনা বলেন। একটা ব্যক্তিক্রমে তিনি অংশগ্রহণ করেছেন, আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, অভিনন্দন জানানোর জন্য কাজ করেছেন। এই জন্য তিনি তার বার্তাটা আপনাদের কাছে পৌঁছে দেবেন। এটাই আমি মনে করি যে তার সঙ্গে একটা ব্যতিক্রম ধরনের। প্রিয় ভাইয়া, এখানে একটা কথা উঠেছে যে নিজ দলে থেকে বলছে যে বিরোধিতা করবো, তা না, নিজ দলের থেকে যারা বিরোধিতা করেছে অবশ্যই তাদের বিচার করা হবে। তার জন্য একটা কমিটি গঠন করে, তদন্ত কমিটি গঠন করে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এটা আমাদের সবার দাবি। বলেন আমরা এই দীর্ঘদিন এমপি পাই নাই, এমপি আমরা জানতে পেরেছি আজকে যোগ্য মেধাবী এবং সাহসী, তার বয়স কম, তিনি অনেক কাজ করবেন। আজকে আমাদের আজকে এই কাজ দেওয়া শুভেচ্ছা পাই, আমরা তাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তিনি আমাদের এই কাজগুলো করবেন, করবেন কিনা বলে প্রিয় ভাইয়েরা, আর
মাত্র দুজন বক্তব্য রাখবেন। একজন হলো নির্বাচিত এমপি, আর একজন হলো ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক। দুজনের কাছে আপনাদের কাছে আবেদন আছে না? আছে না আবেদন? আপনাদের পক্ষ থেকে আবেদনের আমি যদি পেশ করি, ঠিক আছে? আপনারা সবাই প্রস্তুতি নিয়ে আসছেন। নবনির্বাচিত এমপি আর আমরা যারা নির্বাচন পরিচালনা পরিষদে ছিলাম, আমরা কিন্তু আপনাদের সম্বর্ধনা দিয়ে দিলাম। বুঝতে পারছেন কিছু? আমি বলছি আগে এটা রাজনৈতিক কোনো মঞ্চ না, রাজনৈতিক সমাবেশ। যেহেতু এই গণ সম্বর্ধনাকে আমরা ভোটারদের সম্বর্ধনায় রূপান্তরিত করলাম, একটা বিষয়ে যেখানে নির্বাচনে গেছি খালি করে মেয়র মন্ত্রী পর মেয়র মন্ত্রী পর মেয়র মন্ত্রী, তাই কিছু না? বলছে না? আজকের পরে থেকে মেয়র মন্ত্রী কইবেন কইবেন কেউ এটাকে ক্রস চিহ্ন দেওয়া হলো, ক্রস নাকি? এর উপরে কি বলবেন? ঠিক আছে। 2 নম্বর এনে একটা স্লোগান উঠছে, আচ্ছা এখানে একটা স্লোগান উঠছে, ইশাকের কথা বলছে, রাজাকারের কথা বলছে, অনেক কথা বলছে, বলছেন না ভাই? আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম পাবো, বড় নেতা না? আমরা তাকে বহিষ্কার করার জন্য, তার অসাংগঠনিক কাজের জন্য আমরা যখন 5 জন ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক কর্মসূচি শুরু করলাম, তখনই অ্যাক্টিং চেয়ারম্যানের কাছে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে কমিটি করার কারণে তার বহিষ্কার আদেশ দেওয়ার জন্য আমরা প্রত্যেকটা সভায় দাবি করেছিলেন। আপনারা শুনছেন না? আমরা 9টা ইউনিয়নের পৌরসভার 3টা প্রোগ্রামে আমরা পরিষ্কার ভাবে বলছি, কালিয়াকৈরের রাজনীতি, গাজীপুরের রাজনীতি, সংগঠন নষ্ট করার মূল ব্যক্তি তাকে প্রত্যাহার করতে হবে, তার শপথ থেকে অথবা তাকে বহিষ্কার করতে হবে। এটা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কেন পারলো না, এটা তার কাছে আমরা জবাবটা চাইতে পারি কি? 2 নম্বর, নির্বাচন শুরু হয়েছে, প্রার্থী ছিল বাবর ভাই, প্রার্থী ছিল মজিবর ভাই, প্রার্থী ছিল হেলাল ভাই, প্রার্থী আমি নিজেও ছিলাম। আমাদের একটি আলাদা প্রার্থী আছে, আনন্দ করে রব ইব্রাহিম আসা। আমাদের কারোকে নির্বাচন বাইরে পাইছেন? কাউরে পাইছেন? আমরা কি গুসা করাছিলাম? একজনে গুসা করাছিলাম না। সবাইকে ডাকিয়া গুটিয়া নিতে 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 সব আমরা নির্বাচনে দিচ্ছি, একজনে পারি নাই। তবে তাকে মাঠে আনার জন্য, দলের নির্বাচন করার জন্য, দলের পক্ষে থাকার জন্য এমন কোন দিন নাই, এমন কোন কর্মসূচি নাই যেখানে তাকে অনুরোধ করি নাই, আহ্বান করি না। সর্বশেষ 9 তারিখে আমাদের যে মিছিলটা, গণ মিছিল, প্রত্যেক কেন্দ্র ব্যক্তি বলো না, সেই মিছিলে অংশগ্রহণ করার জন্য তাকে বলছি। এখানে একটা মিটিং হলো, আমাদের পরিবহনের মালিক শ্রমিকদের একটা মিটিং। সেই মিটিং এসে কোন দিকে যাওয়ার দরকার নাই, আপনি শুধু পরিষ্কার করেন বিএনপির প্রার্থীর পক্ষে আপনি নির্বাচন করার জন্য সিদ্ধান্তটা পাওয়া যায়। নির্বাচনের দিন 60টা কেন্দ্রে কলেজ থেকে বলিদি কেন্দ্র থেকে সর্বশেষ উলিয়ারতলা পর্যন্ত 60টা কেন্দ্রে আমি এবং আমাদের উপজেলা চেয়ারম্যান হিসাবে সভাপতি আলার সাথে নিয়ে 60টা কেন্দ্রে গেছি। একটা কেন্দ্রকে বলল না যে ব্যারিস্টারের লোকজন আমাদের পক্ষে কাজ করতেছে, একটা কেন্দ্র থেকে বলে
আল্লাহ আমাদের প্রতি রহমত করছে। আমাদের কনস্টিটিউশনের সকল ধর্ম বর্ণের সকল লোকই এই নির্বাচনে নামছে। আমাদের অধিকাংশ ইউনিয়নে বিভিন্ন জায়গায় নির্বাচনের ফলাফলের দিক থেকে আমরা একটা বিশ্লেষণ করা প্রয়োজন। যেখানে যেখানে আমাদের ফলাফল খারাপ হয়েছে আমরা তদন্তের মাধ্যমে কি কি কারণে খারাপ হলো সেটা আমরা বের করি। কেন হইল সেটা তো বের করা প্রয়োজন। কারণ আমাদের কর্মকাণ্ডের কারণে কিন্তু ফলাফল কিছু কিছু জায়গায় পরিবর্তন হয়েছে। কারণ এই পার্লামেন্ট নির্বাচন হচ্ছে 12 তারিখে। আল্লাহ চাহে তো আগামী 1 দিনের মধ্যে এমপিদের শপথ হবে, সরকার গঠন হবে, বিএনপি সরকার পরিচালনা করবে। আমরা মুক্তিযোদ্ধা রাজাকারকে নিয়ে যদি চলমান প্রক্রিয়ার মধ্যে থাকি তাহলে আগামী নির্বাচন পর্যন্ত আমাদের আরো বেশি ক্ষতির সম্ভাবনা আছে। এই জন্য আমাদের এই ঢেলে সাজানোর জন্য আমরা আমাদের সাংগঠনিক যেখানে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, সংগঠনকে গতিশীল করার জন্য ধারণা করা দরকার। আমরা বিএনপির ধরামি মিটিং থেকে সেখানে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব, এটা আমাদের সিদ্ধান্ত। আর যেহেতু কেন্দ্রীয় সাংগঠনিক সম্বন্ধে এখানে উপস্থিত হয়েছে, এই নির্বাচনে জেলা বিএনপি সদস্য সচিব তাকে দেখেছি কালীগঞ্জে, কাপাসিয়া, শ্রীপুরে, সেখানে তোরাতে দেখেছি। কিন্তু কালিয়াকৈরের ভোট জামাতের পক্ষে দেওয়ার জন্য তার সিদ্ধান্ত সে পরিষ্কার করেছে। আমাদের সিদ্ধান্ত হল সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে দলের চেয়ারম্যানের কাছে এই বিষয়টা তুলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেন। ব্যবস্থা গ্রহণ না করলে আমরা দলের ফোরামে বসে আমরা কঠিন সিদ্ধান্ত নিতে পারি। দ্বিতীয়ত আমাদের সঙ্গে কিন্তু 3টা থানা, একটা থানা ফুলাবাড়ি, কাশিমপুর, বাসন। মুজিবুর রহমান কালিয়াকৈরের সন্তান হলো, তাকে কিন্তু আগামী দিনের এই 3টি থানার সংগঠনকে তৈরি করা, মানুষকে কাছে নিয়ে আসা, এই কাজগুলি বেশি করতে হবে। কালিয়াকৈরে যারা আমাদের কালিয়াকৈরে বিভক্তি, গ্রুপিং, নানান রকমের কর্মকাণ্ড ছিল, যারা মুজিবুর রহমানের খুব কাছের লোক ছিলেন, দয়া করে প্রথম সারি, তৃতীয় সারি এ পর্যন্ত অন্য মানুষের জন্য ছেড়ে দিয়ে মানুষ যাতে আপনাদের কারণ অসন্তুষ্ট না হয় এই ত্যাগটুক স্বীকার করে আপনাদের কাজ করা দরকার। আমরা চাই আমাদের হারানো 35 বছরের সম্পদ আমরা এটাকে মেনে নিয়েছি, এটাকে কাজী সাইদুল আলম বাবু মেনে নিয়েছে, এটা হেলাল হোসেন মেনে নিয়েছে, এটা পারভেজ আহমেদ, শাহিদুদ্দিন, আমরা মেনে নিয়েছি। অতএব আমাদের কালিয়াকৈর সকল মানুষের হাত মুজিবুর মাথার উপর থাকবে। আমরা কালিয়াকৈরের সকল নেতৃবৃন্দ আমরা গার্জেনের দায়িত্ব পালন করব। আমাদের কোন কর্মীর বেপরোয়া কর্মকাণ্ডের কারণে আর যাতে আমরা সংগঠন ক্ষতিগ্রস্ত না করি, এ থেকে আমাদেরকে সতর্ক থাকা দরকার। বুঝতে হবে 20 বছর পৌরসভার নেতৃত্ব দিয়েছে। আমাদের পৌরসভার 1 লক্ষের উপর ভোট, এ ভোট কোনোটা না চাইলেও শতকরা কাস্টিং ভোটের 80% ভোট আমাদের পক্ষে আসার কথা। কোথায় গেল সে? তার কারণে গেল ভোট, কেন সে ভোট বিপক্ষে? এই হিসাব আমাদের কাছে আছে, আমরা সাংগঠনিক ভাবে শিখব। আমরা এটাকে যদি আমরা সত্য অভিযান এবং সংশোধনী আমরা যদি দলের সাংগঠনিক প্রক্রিয়ায় করতে ব্যর্থ হই, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের জন্য আরো ক্ষতির সম্ভাবনা আছে। অর্থাৎ এখন থেকে আমাদের এটা পরিবর্তন, কারণ মুজিবুর রহমানের কর্মকাণ্ড যদি সে সঠিক থাকে, কালিয়াকৈর থেকে কিন্তু আমরা কেউ আর প্রতিযোগিতা করতে যাবো, এটা বুঝতে
বুঝতে হবে। অতএব আমরা মানুষকে সম্মান দিয়ে, মানুষকে ইজ্জত দিয়ে মুজিবুরের প্রতিটি কর্মকাণ্ডে আমরা সহযোগিতা করতে চাই। কালিয়াকৈর উন্নয়নের জন্য নেতৃবৃন্দ সহ সকলের রাজনৈতিক মূল্যায়নের মধ্য দিয়ে এই বিষয়টা আপনাদের অবগতির জন্য জানাইলাম। পরবর্তীতে আমাদের দলের শুরুতে আমরা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সকল অঙ্গ সংগঠন নিয়ে আমরা একটা বর্ধিত সভা করব। সেই বর্ধিত সভায় আমাদের নেতা কর্মীদের কথা শুনব। সেখানে বসে আমাদের মধ্যে যা যা নির্দেশনা দেওয়া দরকার, সাংগঠনিক নির্দেশনা দেওয়া দরকার, এই নির্দেশনাগুলো আমরা সেখানে দিব। এটা আমাদের পরিষ্কার ভাবে আমরা তার প্রস্তুতি নিয়ে আমরা করব। যেহেতু রোজার আগে দল নির্বাচিত এমপিদেরকে শপথ হবে এবং সরকার গঠন করবে, এই জন্য কালিয়াকৈরে তাৎক্ষণিকভাবে একটা সংবর্ধনা হওয়ার প্রয়োজন ছিল। এই সংবর্ধনাটা আমরা ভোটারদের জন্য করতে পেরেছি। এটি হল আমাদের নির্বাচনের পরে সবচেয়ে বড় সার্থকতা। আমি অনুরোধ করব আপনাদের সেই কাঙ্ক্ষিত নির্বাচনের মধ্য দিয়ে যাকে নির্বাচিত করেছেন এবং আমাদের কালিয়াকৈরের সম্মান ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার জন্য 35 বছরে আমাদের সকল জ্বালা যন্ত্রণা দূর করে আমাদের বিগত স্বৈরাচারী সরকারের সকল প্রকার মামলা, হামলা, নির্যাতন, জুলুম সকল কিছুকে আমরা ত্যাগ স্বীকার করেছি একটা বিজয়ের মধ্য দিয়ে, যার মাধ্যমে বিজয় অর্জন করেছি। সেই এমপি হিসাবে মুজিবুর রহমান আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গাজীপুরের কাছে আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণে 35 বছর পর তাদের সৃষ্টি বিজয়ী করতে আমরা গত 12 তারিখে যেভাবে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করেছি, সেই সম্মানিত ভোটারদের আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব কাজী সাইদুল আলম বাবুল ভাই, উপস্থিত রয়েছেন গাজীপুর 1 আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক, আজকের ভোটারদের এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজক জননেতা জনাব হুমায়ুন কবির খান, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা জনাব আব্দুল লতিফ মামা, বক্তব্য রেখেছেন আমাদের উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির বর্ষীয়ান নেতা, আমাদের সকলের শ্রদ্ধেয় জননেতা জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, বক্তব্য রেখেছেন আমাদের উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, এই নির্বাচনের বরিষ্ঠ ভূমিকা রেখেছেন বন্ধুগণ পারভেজ আহমেদ, উপস্থিত বক্তব্য রেখেছেন আমাদের পৌর বিএনপির সম্মানিত সাবেক সভাপতি জনাব জামান মঞ্চে মোছেন, মঞ্চে উপস্থিত রয়েছে বীর মুক্তিযোদ্ধা জনাব আখতারুজ্জামান ভাই, বক্তব্য রেখেছেন আমাদের উপজেলা পৌর বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুদ্দিন ভাই, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন ভাই, উপস্থিত অ্যাডভোকেট কামরুল ভাই, আরো উপস্থিত রয়েছেন আমাদের শাহজাহান ভাই কোনাবাড়ি থেকে আগত, ইদ্রিস ভাই, আমাদের ইমদাদ ভাই সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে ইকরাম, আরো উপস্থিত আমাদের ইব্রাহিম ভাই ঢাকা গিয়েছে একটা মিটিং এ চেয়ারম্যান সাহেবের এখানে, এবং আরো উপস্থিত রয়েছে আমাদের কালিয়াকৈর পৌরসভার 9টি ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, পৌরসভার 9টি ওয়ার্ড থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত উপজেলা এবং
কেন্দ্র কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের সম্মানিত ভোটার ভাইরা, পিতৃতুল্য মুরব্বিয়ান, সম্মানিত আমাদের হিন্দু সম্প্রদায়ের সম্মানিত ভোটার ভাই বোনেরা, মমতাময়ী মা বোনেরা, সংগ্রামী সহযোদ্ধা বন্ধুরা, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অসংবাদিত সাংবাদিক ভাইরা রয়েছে, আমরা কয়েকটা প্রশ্ন করব, কোনো বক্তৃতা করব না। বক্তব্য আপনারা দিয়েছেন, নেতারা দিয়েছে। আমরা কি 12 তারিখে আমাদের মা বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছি? জোরে বলুন, পেরেছি কিনা? আপনারা কি বিজয় হতে পেরেছে? আমাদের নেতা তারেক রহমান সাহেব কি ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হচ্ছে? প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে গাজীপুর কি সেখানে ভোট দিতে পারবে? আপনাদের 7,20,937 ভোটের পক্ষে ভোটাররা আপনারা আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন, ক্ষমতা অর্পণ করেছেন তারেক রহমান সাহেবকে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য। আমি এখনো পর্যন্ত চেয়ারম্যান স্যারের সাথে দেখা করি নাই। আমি মনে করেছি 35 বছর পর যে ভোটার ভাই বোনেরা গাজীপুর এক আসনকে পুনরুদ্ধার করেছে, তাদের সম্বর্ধনা দেওয়ার আগে, ধন্যবাদ দেওয়ার আগে, কৃতজ্ঞতা প্রকাশ করার আগে আমি চেয়ারম্যান স্যারের সাথে সাক্ষাৎ করতে যাব না। আমার প্রধান দায়িত্ব যারা তারেক রহমান সাহেবকে ভোট দিয়েছে, যারা তাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য ভোট দিয়েছে, আগে তাদের সাথে দেখা করা, তাদের অনুমতি নিয়ে চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করা। কথা ঠিক কিনা বলেন? আমরা গত প্রায় 3 মাস মনোনয়ন পাওয়ার পর, আপনারা জানেন সকাল 7টা থেকে বেরিয়ে রাত 2টা পর্যন্ত আমরা ক্যাম্পিং করেছি। কথা ঠিক কিনা? আমরা নিরলসভাবে প্রায় 650 ক্যাম্পিং করেছি। আপনাদের সাথে দেখা হয়েছে, কখন দিন হয়েছে রাত হয়েছে সেটা আমার কোনো কাছে বোধগম্য ছিল না। আমাদের অজস্র নেতা কর্মী, বিশেষ করে আমাদের মহিলা দল, আমাদের সম্প্রদায়, আমাদের পিতৃতুল্য মুরব্বিয়ান এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন, আমাদের শ্রমিক সমিতি, মালিক সমিতি, ব্যবসায়ী সমিতি এবং আমাদের স্কুল শিক্ষকরা থেকে শুরু করে আমাদের প্রতিটি ব্যবসায়ী ইউনিট, রিক্সা সমিতি, শ্রমিক সমিতি, আমি এত নাম বলতে চাই না, এই নির্বাচনী প্রক্রিয়ায় নেতারা তারাও সম্পৃক্ত ছিল। আমরা যখন এই ক্যাম্পিং এ গিয়েছি, কালিয়াকুড়ে আলেমদের দোয়া নিয়েছি, নজরুলবাদের ওখানে গিয়েছি, দোয়া নিয়েছি, কোনাবাড়ি কাশিমপুর বাসনে গিয়েছি, ক্যাম্পিং ফেলতে গিয়ে ধরাদের এখানে 2 বছরের কারাগার হলো তাদের। সুতরাং দল জালিয়াতি মিডিয়া দিয়ে বিভ্রান্ত করে, বিএনপির ভোট ব্যাংকে আঘাত করে বিএনপি নেতাদের চরিত্র হরণ করাই ছিল তাদের মূল লক্ষ্য। কিন্তু গাজীপুর একের ভোটাররা তাদের কথাই কর্ণপাত করে নাই। বন্ধুরা, আরেকটা কথা বলতে চাই, আপনারা কত ভোট পেয়েছেন দানের সিং গাজীপুর একে জানেন তো? কত? 2,10,000। মনে রাখেন ভালোভাবে, 2,10,000 ভোট পেয়েছেন গাজীপুর একের ধানের সিং। কত ভোটের ব্যবধানে জিতেছে? 60,000। আর দলের মধ্যে গাপটি মেরে থাকা যদি কেউ মির্জাফরি না করতো, কত ভোটে জিততেন ধানের সিং? 1957 সালে আমাদের ব্রিটিশদের পরাধীন করা হয়েছিল। মির্জাফরগিরি করে। কথা ঠিক কিনা বলে? এই নির্বাচনে যারা বিএনপি পরিবার
পরিবারের সদস্য দাবি করার এখতিয়ার রাখে? বলেন রাখে কিনা? আমাকে হুমায়ুন ভাই বলে তুমি কিছু বললো না, চুপ থাকো। নেতা আমি কেন বলবো না? এই মিথ্যা পর্যায়ের সাথে তো একত্র চলা যাবে না। তারা তারেক রহমান স্যারকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে চায় না। যারা গাজীপুরে ধানের শীষকে হারিয়ে দিতে চেয়েছে, তারা গাজীপুরাকে তারেক সাহেবকে হারিয়ে দিতে চেয়েছে, তারা গাজীপুরাকে খালেদা জিয়াকে হারিয়ে দিতে চেয়েছে, তারা গাজীপুরাকে বিএনপি পরিবারকে হারিয়ে দিতে চেয়েছে। তাদের বিরুদ্ধে যদি কথা না বলে তাহলে আমি বড় মিথ্যা বলে এটা কোনোদিনই এই ভূমিকায় অবনীত হতে পারি না। মৃত্যুর মুখোমুখি হয়েছি বাবা। আমার সুস্পষ্ট বক্তব্য নির্বাচনী ক্যাম্পে দিয়েছিলাম। ভোট বাড়লো কি কমলো সেই দিকে আমি খেয়াল করি নাই বলেছি। সেদিনও সতর্ক করেছিলাম। এখনো পর্যন্ত সময় আছে। তাদের সাথে প্রধানমন্ত্রী বানানোর পথে বাধা হয়ে দাঁড়াবেন না। দাঁড়িয়েছেন যারা, তাদের বিচার বাবুল ভাই তারেক রহমান প্রধানমন্ত্রী শপথ নেওয়ার আগেই আপনাকে করতে হবে। আপনি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আপনি যদি করতে ব্যর্থ না হন জনগণের সামনে এসে বলতে হবে আপনি এটা পারেন না। এত বড় অপরাধ আমাদের কমিটি বিক্রি করেছে, আমরা কিছু বলি নাই। আমাদের আপনাকে রোমান ভাইকে যারা বিএনপি থেকে বাদ দিয়েছে কিছু বলি নাই। হারান সাহেবকে ডিবিসি তুলে নিয়ে গেছেন কিছু বলি নাই। পান্ডেত আহমেদকে জেলে পুরেছেন আমরা কিছু বলি নাই। 82 জনের মধ্যে 70 জন আওয়ামী লীগ দিয়ে কমিটি সাজিয়েছেন কিছু বলি নাই। তাই বলে তারেক সাহেবকে প্রধানমন্ত্রী হতে দিবেন না, এটা তো আমরা মেনে নিতে পারি না। আপনার সব কথা শুনবো, আমি এই কথা শুনবো না। আমি তাকে হাতে ধরেছি, পায়ে ধরেছি। আমি তাকে একটা বার ক্যাম্পিংকে আসতে বলেছি। সে বলেছে বিকেলে আসবো, সে আসে নাই। তাকে বলেছি আপনি বলিয়াদিতে বসে একটা মিটিং করে বলিয়াদি 90টা ধান 95টা ফুট ধানের শীষে, এখানে যদি ধানের শীষে যায় তাহলে আমাদের সম্মান থাকে না। ওই 45 বছর আমরা আমাদের নেতা তানভীর সিদ্দিকীকে ভোট দিয়েছি, ওটা ধানের শীষের সিট, ওই কেন্দ্রটা ধানের শীষের। ওইখানে আপনি বিরোধী পক্ষকে প্রথম হতে দিয়েন না। তাকে একটা বার মুখ খোলাতে পারি নাই। কিভাবে সেইখানে প্রতিপক্ষ প্রথম হলো আমি এর সুস্পষ্ট জবাব চাই। একটা বুটুকি ধানের শীত বেশি পেল না। আমরা কি তানভীর সিদ্দিকী সাহেবকে যুগের পর যুগ ভোট দেই নাই? তাহলে কেন তারেক সাহেবের খালেদা জিয়ার ধানের শীষের ওইখানে পরাজয় হলো? তার জবাব আপনারা চান না? এই জবাব দিতে হবে। এই জবাব ছাড়া রাজপথে কোনো সমাধান হবে না, আলোচনার টেবিলেও সমাধান হবে না। একমাত্র পথ এই অপরাধের কারণে অনতি বিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য, বেইমানি করার জন্য, তার এবং তার সাথে সংশ্লিষ্টদের রাজনৈতিক আদালতে বিচার করতে হবে। এই দাবিতে কালিয়াকুর কোনাবাড়ি বাসন সঞ্চার হয়েছে। এত বড় বেইমানি মিথ্যাচারগিরি বাংলার মাটিতে হতে পারে না। মাননীয় নেতা তারেক রহমান সাহেব যদি আপনি লাইভ থেকে থাকেন জেনে রাখুন, আজ থেকে সে আর আপনার পাশের চেয়ে বসার কোনো এখতিয়ার রাখে না। আজ থেকে সে কোনো বিএনপির মঞ্চে ওঠার এখতিয়ার রাখে না। বলুন রাখে কিনা বন্ধুরা? রাখে না। আমি এখান থেকে কোনো এমপি নয়, আমি দলের একজন কর্মী হিসেবে আমি আপনাদের মতামত দিয়ে গেলাম। সিদ্ধান্ত আমার না, সিদ্ধান্ত দিয়েছেন আপনারা। আমাদের বুকের রক্তক্ষরণ
আপনি বিএনপিতে যোগ দিয়েছেন আমার হাত দিয়ে, দলের প্রাথমিক সদস্য হয়েছেন আমার হাত দিয়ে, আপনি সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাতে পায়ে ধরে। আপনি যখন খালেদা জিয়া জেলে ছিল, আপনাকে আমি বারবার কুটে যেতে বলেছি, আপনি একটাবার খালেদা জিয়ার মামলা শুনানির সময় করতে থাকেন না। আপনি আমার মায়ের দুঃসময় আমার পাতার পাশে যান নাই, তারপরেও আপনি জেলার দায়িত্ব পেয়েছেন, আমরা আপনাকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছিলাম। তারপর আজকে আপনি তারেক সাহেবের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন, আপনি শত্রুদের সাথে হাত মিলিয়েছেন, তাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে আপনি কালিয়াপুরে বিলি করেছেন। আপনার সেই টাকা কোথায় পেলেন? কোথায় থেকে কোটি কোটি টাকা কালিয়াপুরে আপনার কর্মীর হাত দিয়ে বিতরণ হলো? এই কমিটির তদন্ত করে বের করতে হবে। এত বড় জঘন্য অপরাধ সে করেছে। আপনারা বলেন সরকার চাকরিকে নির্বাচন করেছে, বলেন করেছে কিনা? করে নাই। 3 দিন আগ থেকে পাল্টে গিয়েছো সরকার চাইলেন তুমি, তারপর তুমি দাবি করো তার সমস্ত সহযোগীদের খুঁজে খুঁজে বের করা হবে। তুমি এমপি প্রার্থী মুজিবুরের ফোন 3 দিন রিসিভ করো না, এই বন্ধ রেখেছ, সহ করছেন না। তোমার কত বড় মুখের পাঠা হয়েছে? তুমি মুজিবুরের ফোন রিসিভ করো না, ধানের শিশুর প্রার্থীর ফোন রিসিভ করো না, তার সুস্পষ্ট জবাব কালিয়া করে রাজপথে আমি করে দেব। আমার কথা শেষ। আমি আপনাদের কাছে বলে দিতে চাই, যদি চলতে ফিরতে আমার কোনো অপরাধ হয়, এবং যারা বসে আছে তারা আমার বিচার করার ক্ষমতা রাখে, তাতে কিনা বলে আমাদের মধ্যে ঐক্য হয়েছে, আমরা সেই ঐক্যকে ধরে রাখতে চাই। আমি কোনো এমপি এর বড় কথা না, আমি এদের ভাই বিএনপি পরিবারের সদস্য, এটাই আমার সবচেয়ে বড় কথা। আমি আপনাদের কাছে দোয়া চাই, যে কথাগুলো আমরা দিয়েছি তারেক সাহেবকে যেন আল্লাহ পাক রোজার আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায়। আমরা যাব নেতাকে প্রধানমন্ত্রী বানানোর ক্ষেত্রে আপনাদের পক্ষে যে আমাকে ভোটার অধিকার দিয়েছেন, সেই ভোট প্রয়োগ করতে আপনারা অনুমতি দিচ্ছেন কিনা? সবার কাছে দোয়া চেয়ে ধানের শীষকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনাদের পায়ে হাত দিয়ে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আপনাদের কাছে ঋণী থাকলাম। যেরকম 12 তারিখ পর্দার সুখে দুঃখে আপনারা আমার কাছে ছিলেন, আপনারা উন্নয়নে সুখে দুঃখে আমি যদি কখনো বিভ্রান্ত হই, আপনারা সকলে জিয়া পরিবারের পাশে থাকবেন। আমি যদি আপনাদের কোমর দিকে কোনোদিন আমার কথা শুনবেন না, আপনারা সব সময় বিএনপি এবং তারেক সাহেবের পক্ষে থাকবেন। আমরা উন্নয়নে রাজপথে আপনাদের সাথে থাকার অঙ্গীকার করে সুখে দুঃখে যেরকম আপনারা আমাদের পাশে ছিলেন, আমি আপনাদের পাশে থাকার অঙ্গীকার করে এই দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া খালেদা জিয়া আমার হোক, তারেক জিয়া জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সময় হয়ে গেছে। রিফান্ড বন্ধ করো ভাই, রিফান্ড বন্ধ করো। থ্যাংক ইউ ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। 12 তারিখের নির্বাচনে গাজীপুর 1 আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী খালেদ শীষের প্রতীকের প্রার্থী বিএনপি চেয়ারপারসন চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমানের বিশাল বিজয় উপলক্ষে আজকে তার পক্ষ থেকে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এই নির্বাচনে যে সকল নেতা কর্মীরা আপনারা কঠোর পরিশ্রম করে কষ্ট করে এই বিশাল বিজয় অর্জন করেছেন তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি সম্পাদক হুমায়ুন কবির খান উপস্থিত আছেন। এই মাত্র দীর্ঘ বক্তব্য রাখছেন আপনাদের মনোনীত আপনাদের ভোটে নির্বাচিত প্রার্থী মেয়র মুজিবুর রহমান। এখানে আমাদের হেলাল ভাই, পারভেজ, সাইদুদ্দিন ভাই, জিয়াদুল ভাই, আমাদের লতিফ ভাই সহ আমাদের এখানে অনেক প্রিয় ভাইরা। আসসালামু আলাইকুম। আমার বক্তব্য নাই, বক্তব্য আজকে আপনাদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দিয়েছেন আজকে নবনির্বাচিত পার্লামেন্ট মেম্বার আমাদের এমপি গাজীপুর 1 আসনের এমপি মুজিবুর রহমান। আমি আপনাদেরকে শুধু দলের পক্ষ থেকে এই কালিয়াকৈরের সন্তান হিসাবে নয়, আমি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসাবে যেহেতু ঢাকা বিভাগের দায়িত্ব পালন করছি, আমি দলের পক্ষ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলের অক্লান্ত পরিশ্রমে আপনাদের ভোটে নির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমানকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ প্রায় 3 যুগ পর এই আসনে নির্বাচিত হওয়ার সুযোগ করে দিয়েছে। সেই জন্য আমি এটা শুধু আপনাদের একমাত্র পরিশ্রমে কষ্টের জন্যই হয়েছে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্য সহায় হয়েছে, সেই জন্য আমি মুজিবুরকে ধন্যবাদ জানাই। আমাদের হুমায়ুন কবির খান এই গাজীপুরে এই নির্বাচনে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছে, সাথে হেলাল ভাই, পারভেজ সহ অন্যান্য সকল নেতৃবৃন্দরা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, তাদেরকে আমি দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এটা আমাদের একটা সারা বাংলাদেশে বিএনপির বিশাল বিজয় হয়েছে। সারা বাংলাদেশে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ বিজয় অর্জন করে আগামীতে সরকার গঠন করতে যাচ্ছে। কিন্তু আমাদের গাজীপুর 1 আসনের বিজয়, এই বিজয় একটু ভিন্ন ধর্মী। কেন এটা ভিন্ন ধর্মী? এই গাজীপুর 1 আসনে প্রায় 3 যুগ পর কালিয়াকৈরের মাটির কোন সন্তান ধানের শীষে বিজয় অর্জন করেছে। এই বিজয় কালিয়াকৈরের মাটি, মানুষের বিজয়, আপনাদের বিজয়। সেই জন্য আমি আবারও আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। প্রিয় ভাইরা, আমি আপনাদের 2টি কথা বলব, সবাই দয়া করে একটু খেয়াল করে শুনবেন। বিশেষ করে আমাদের নেতা কর্মীরা এখানে যারা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, বহু আন্দোলন সংগ্রাম, অত্যাচার, নির্যাতন, গুম খুনের বিনিময়ে আজকে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। আপনারা শত শত আমাদের হাজার হাজার নেতা কর্মীরা মিথ্যা মামলার শিকার হয়েছে, কারাবরণ করেছেন আওয়ামী লীগের দ্বারা, আওয়ামী দোসরের প্রশাসনে যারা ছিল তাদের দ্বারা
অন্যায়ভাবে নির্যাতিত হয়েছে। আমিও হয়েছি, আপনারাও হয়েছে। আজকে অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই অবস্থায় এসেছি। বাংলাদেশের মানুষ বিএনপির প্রতি আস্থা রেখেছিল বলে, আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রতি আস্থা রেখেছিল বলে দীর্ঘ আন্দোলন সংগ্রামে এদেশের মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে, যে কারণে এই স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটানো সম্ভব হয়েছে। তারই ফসল আজকে এই বিশাল বিজয়। মনে রাখতে হবে, এই বিজয়ের মাধ্যমে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ আসনে সরকার গঠন করলেও আমাদের নেতা কর্মীদের আরো অনেক বেশি সংযম হতে হবে, ধৈর্যশীল হতে হবে। দলের প্রতি যদি আপনার আস্থা থাকে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে যদি বিশ্বাসী হয়ে থাকে, আমাদের দেশনেত্রী, আমাদের মমতাময়ী মা, গণতন্ত্রের মা, আমাদের নেত্রী যদি আমরা সঠিক কর্মী হয়ে থাকি, তারেক রহমানের সঠিক নেতৃত্ব যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমাদের সকলকে আগামী সরকারের বিএনপি সরকারকে সহযোগিতা করার জন্য আমাদের কথাবার্তা, চলাফেরা, আচরণ প্রতিটা ক্ষেত্রে আমাদের সংযমী হতে হবে। আমাদের যেন মাঠে এমন কোন কথা বলার কোন সুযোগ কেউ না পায়। বিএনপি ক্ষমতায় এসেই নানা রকম অপকর্ম শুরু করেছে, অন্যায় অত্যাচার শুরু করেছে, চাঁদাবাজি শুরু করেছে। এই কথা যেন আমাদের কখনো কোনো অবস্থাতে শুনতে না হয়। এখন এদেশের ক্ষমতার মালিক জনগণ। আপনি আমি যত বড় নেতাই হই, ক্ষমতার মালিক এই দেশের জনগণ। কারণ জনগণ ভোট দিয়ে আজকে বিএনপিকে সরকার গঠন করার সুযোগ করে দিয়েছে। আবার এই জনগণ যদি এই দলের কর্মকাণ্ডে যদি অতিষ্ঠ হয়ে যদি আবার উল্টা হয়ে যায়, তাহলে এই জনগণই কিন্তু আবার সরকারকে ক্ষমতা থেকে নামাতে বেশি সময় লাগবে। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তাই আমি আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রাখতে চাই, ওই যে শুরু করে দিবেন কেউ কেউ। আবার এখানে আমাদের কিছু আছে যারা নব্য বিএনপি আছে, কিছু আছে 5ই আগস্টের পরে বিএনপি, কিছু দালালরাই দলে ঢুকে গেছে। এই কোন অপকর্ম যদি করে, কোথাও চাঁদাবাজি, কোথাও দখলবাজি, সেই সকল নব্য বিএনপির দ্বারাই এগুলো সম্ভব। আমাদের প্রতিহত করতে হবে, তাদের সাবধান হতে হবে আমাদের। এটা আমার বিশেষ আকুল আবেদন এবং অনুরোধ। দ্বিতীয় হচ্ছে, আমরা যাকে দীর্ঘদিন পর এই কালিয়াকৈর হিসাবে পেয়েছি, তার মাধ্যমে কালিয়াকৈরের জনগণের সকল দাবি দেওয়া এবং উন্নয়নে আমরা সবাই মিলেমিশে তাকে সহযোগিতা করব। আমরা মিলেমিশে কাজ করব। আমাদের এই নির্বাচনের আগে যে ঐক্য তৈরি হয়েছিল, কালিয়াকৈরের নেতৃবৃন্দ আমরা যারা ঐক্য তৈরি করেছিলাম, এই ঐক্যের নেতৃবৃন্দরা সবসময়, আমি অবশ্যই একটা তদন্ত কমিটির মাধ্যমে আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে কেন্দ্রের কাছে রিপোর্ট দেব এবং যে বা যারাই জড়িত থাকেন না কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। আপনারা নিশ্চিত থাকতে পারেন, সংগঠন কাউকে ছাড় দিবে না। আমাদের জয় অর্জনের জন্য হবে না। আমি হোমাঙ্গের অনুমতি নিয়ে একটা কথা বলছি। যারা জামাতের নির্বাচন করেছে, জামাত করে, তাদের কোনো দোষ নেই। আমরা কোনোদিন রাজনৈতিক প্রতিপক্ষ যারা, তাদের প্রতি কোনো হামলা, মামলা, গণ্ডগোল যেন না করি। এটা আমাদের তারেক সাহেবের এবং এই নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদের নির্দেশনা এবং মেনে চলার থাকলো। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি,
আপনার সব দিয়ে চলে না, দিয়ে চলে না। দিয়ে চলে না, তাকে বলে দেন। মোটা কিতাব, রাস্তা মারলাস। আর ধরেছেন? মুখ্যমন্ত্রী মতো মুখ্যমন্ত্রী মতো ধন্যবাদ ধন্যবাদ Thank you.